আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ধরনের একটি ন্যাকপূর্ণ প্রোগ্রামে আজকে বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের সবাইকে উপস্থিত করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি এবং যুগ যুগ ধরে যারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন সেই সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আমার আলোচনা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আসলেই আমার পূর্ববর্তী বক্তার আলোচনা থেকে আমি একটু বলি, হজের জন্য টাকা এটা একটা মিরাকল বিষয়। আমার কাছে বিষয়টা অত্যন্ত মিরাকল লাগে। শুধু একটা স্ট্রং নিয়ত এবং আল্লাহর কাছে সাহায্য চাইলে হজের জন্য টাকার সমস্যা হয় না। যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে 2024 সালে আমি এবং আমার পরিবারের হজটা। আমি যখন হজের জন্য সিদ্ধান্ত নিই তখন আমার কাছে সম্ভবত 1 লাখ টাকা ছিল। আমরা দুইজন হজে যাব, কিভাবে যে আল্লাহ ম্যানেজ করে দিছে। পবিত্র মাহে রমজানের 17-18 তারিখে সিদ্ধান্ত হয়েছে যে আমরা দুইজনে একসাথে হজ যাব। তো এটার জন্য আমি বলবো আমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা হজোত্তর করণীয় নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, আমরা যারা হজ করে আসছি আমাদের চতুর্পাশে যারা আছে হজের তৌফিক নাই, তাদেরকে আপনি শিখাই দেন যে আল্লাহর কাছে একটু বেশি বেশি দোয়া করেন, আল্লাহুম্মা রজুকনা হাজ্জাম মাবরুরা, আল্লাহ আমাকে একটা কবুলযোগ্য হজ দান করুন। এই দোয়াটা তাকে শিখাই দেন। তার তৌফিক থাকার দরকার নাই, তৌফিক আল্লাহ ব্যবস্থা করবে। তার মধ্যে একটা স্ট্রং নিয়ত দরকার আছে, আর সেই নিয়তের আলোকে প্রতিনিয়ত তাকে ফিকির করার দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ সহ সারাদিন যখনই মনে হবে সে আল্লাহুম্মা রজুকনা হাজ্জাম মাবরুরা। এবং যারা হজ করে আসি তারাও এই দোয়াটা পড়বে, আল্লাহ আমি যে হজটা করে আসি সেটা যেন কবুল হয়, সেটার মধ্যে যেন কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিগুলো মাফ হয়ে যেন আমার হজটা কবুল হয়। প্রতি বছর এই হজের সময় আমরা আসলে শুধু এই কথা মনে রাখবো না, সর্বক্ষণ মনে রাখবো যে ইসলামের 5 ফরজের একটা ফরজ আমি সমাপ্ত করেছি, আমি আমার দৃষ্টিতে সমাপ্ত করেছি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয়েছে আমি জানি না। আল্লাহ আমার ওই হজের মধ্যে কোনো ত্রুটি থাকলে ওটা মাফ করে দিয়ে আমার এটা কবুল করেন। মৃত্যু পর্যন্ত আমরা এই দোয়াটা করে যাব। এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ সবার প্রতি, হজ উত্তর এই করণীয়টা। বাকিটা হচ্ছে, হজটার সৃষ্টি হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। ইব্রাহিম আলাইহিসসালাম শিরক মুক্তির জন্য, তাওহীদের চেষ্টার জন্য, ওনার পুরো জীবন শুরু হয়েছে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, শিরকের বিরুদ্ধে কাজ করার জন্য। তা আমি গত কয়েক সপ্তাহ আগে একটা জুমাতে শুনছি, প্রত্যেকটা গুনার মধ্যে ছোট ছোট শিরক আছে, প্রত্যেকটা গুনার মধ্যে ছোট ছোট শিরক আছে। এটা ইসলামিক স্কলাররা এটা গবেষণা করে বের করছেন। তা আমরা আমাদের চতুর্পাশে অনেক, সারাদিন আমাদের দ্বারা আমাদের আশপাশে অনেক গুনাহ হয়, সেই গুনাহগুলো থেকে বিরত রাখতে হবে, নিজে থাকতে হবে এবং পাশের জনকে বলতে হবে। তাহলে আমরা এই যে ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এই হজের উৎপত্তিটাও কিন্তু এই শিরকের এবং তাওহীদের একটা ঘোষণা। আমরা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা একটা তাওহীদের ঘোষণা। তা আমরা চেষ্টা করব আমাদের চতুর্দিকে যেন শিরক মুক্ত পরিবেশ হয়, আমাদের ঘরে বাইরে, তারপরে সমাজে, আমাদের আশপাশের পরিবেশে যেন শিরক মুক্ত একটা পরিবেশ হয় এবং তাওহীদের যেন পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হয়। সকল কাজে যেন আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি সেই চেষ্টা করব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বেশি বেশি জিকির আজগার করব। তারপর জামাতে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিজে নামাজ জামাতে পড়তে হবে। ঘরের শিশু থেকে শুরু করে সবাইকে, পুরুষরা দৌড়ায় জামাতে যাইতে হবে, আর মহিলারা আউয়াল ওয়াক্তে ঘরে নামাজ পড়তে হবে। মহিলারা যদি জামাতে যাওয়ার সুযোগ থাকে, এই জামাতটা প্রতিষ্ঠা করাটা, আমরা এই যে হজের 1 মাসের উপরে আমরা সময়টা ছিলাম, আমরা দেখছি বিশাল জামাতের সাথে আমরা অংশগ্রহণ করেছি। এখন আমাদের গ্রামগঞ্জে দেখা গেছে ফজরের সময় মসজিদে মুসল্লি থাকে না, অথচ সবাই ফজরের সময় কিন্তু বাড়িতে থাকে, জোহরের সময় বাড়িতে থাকে না, কিন্তু দেখা যায় যে ফজর ওয়াক্তে আমাদের মসজিদগুলোতে মুসল্লি নাই। আমি হাজী সাহেব হাঁটি যাচ্ছি, আমার পাশের ঘরে, আমার ঘরের সামনে, আমার ঘরের ভিতরে নামাজ জামাত ধরা ছাড়া শুয়ে থাকতেছে। এটা কোনোভাবে আমরা সহ্য করতে পারবো না। এটাকে যেই কোনোভাবে সবাইকে বুঝিয়ে ডেকে বাবা বলে
ধরে নিয়ে নামাজ মসজিদে জামাত বাস্তবায়ন করতে হবে। আমরা যারা হজ করে আসছি এই জামাত বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং নিজের জীবনে এটা যেন কোনো ঘাটতি না হয়। এরপরে পুরো কোরআন যেই ভূমিটা আমরা দেখে আসছি মক্কার এবং মদিনায় যেখানে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনটা কি বলেছেন আল্লাহ, আমরা সবাই প্রতিনিয়ত অর্থসহ কোরআন পড়ব, অর্থসহ কোরআন পড়ব, যেন অন্তত আমরা যে জায়গাগুলো দেখে আসছি এগুলো কি নাজিল হয়েছে আমরা তো এখন অনেকেই বুঝি না। যারা আমরা বাংলা শিখি আমরা তো বুঝার সুযোগ হয় নাই। এখন যেহেতু আমরা ওই জায়গাগুলো দেখে আসছি, আমরা পূর্ণাঙ্গ কোরআন অর্থসহ পড়ার নিয়ত করব। পাশাপাশি হজের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো আমরা অন্তত কালেকশন করে পড়ে আমার সারা জীবন হজটাকে আমরা কি করব, জীবন্ত রাখবো। আমার জীবনের মধ্যে হজের প্রতিফলন যেন বারবার থাকে, হজের শিক্ষাটা যেমন আমার জীবনে থাকে, এই জন্য হজের আয়াতগুলো আমরা চেষ্টা করবো পড়ার জন্য। এরপরে হজ যারা যাবে তাদেরকে অভিজ্ঞতা শোনানো, হজের যেই মিরাকুলগুলো দেখিয়ে আসছেন আপনি, আল্লাহর অলৌকিক জায়গাগুলোতে যেই বিষয়গুলা অনুভব করছেন এগুলা মানুষের মাঝে বেশি বেশি প্রচার করা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আর বেশি সময় নেব না, আমাকে যতটুকু সময় দিয়েছে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে এবং এই কোরআনকে জীবন্ত রাখার জন্য, কোরআনের মেসেজটা বোঝার জন্য হজের বাস্তব শিক্ষাটা আমাদের জীবনে প্রতিফলিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।